আমি বললাম, প্রিয়ার মা, আমি তো তোমাকে যতটুকু পাওয়ার পেয়েছি। এখন তোমার কাছে আমার আরেকটা দাবি। তুমি যদি তোমার মেয়ে প্রিয়াকে আমার সাথে একটি বার সুযোগ দাও, তাহলে আমি যে তোমার কাছে 1,50,000 টাকা পারো সেই টাকা আর দেওয়া লাগবে না। আমি সব টাকা তোমাকে মাপ করে দিব। তারপর প্রিয়ার মা দীপালি দাস বলল, সৈকত ভাই, এসব কি আপনি বলছেন? আপনি আমার সাথে যা মন চাই তাই করেন। আপনি আমার কাছে টাকা পাবেন বলেই আমি সুযোগ দেই। কিন্তু তাই বলে আমার মেয়ের সাথে আমার দিকে আপনার কিভাবে নজর পড়ল? ও তো আপনার মেয়েরই মতো। তারপরও সৈকত ভাই কিছুতেই মানছিল না। অবশেষে 1,50,000 টাকা শোধ করতে আমি মা হয়ে আমার মেয়ে প্রিয়াকে একবার সৈকতের কাছে পাঠালাম। তারপর সৈকত আমার মেয়ের সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না, মাথা গরম হয়ে যাবে। আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। হ্যালো বন্ধুরা, আমার নাম সৈকত দাস। আমি একজন গ্রাম্য ডাক্তার। আজকাল যে দিন পড়েছে, জিনিসপত্রে যে দাম, ডাক্তারি করে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। তাই ভাবলাম, বহুদিন ধরে ডাক্তারি করে এতদিনে আমি যা ইনকাম করেছি তার মধ্যে কিছু টাকা সঞ্চয় হিসেবে রেখেছি। এখন ভাবলাম, যদি ওই সমস্ত টাকা আমি গ্রামের বিধবা মহিলা অথবা বেকার মানুষদের মধ্যে সুদের লেন দেই, তাহলে তারাও চলতে পারবে। আর এদিকে আমিও মুঠামুটি স্বাবলম্বী হতে পারব। এই সব চিন্তা করে আমি গ্রামের বিধবা মহিলাদেরকে টার্গেট করে টাকা দেওয়া শুরু করি। আমি গ্রামে বসবাস করতাম। যেহেতু আমার পেশা দুইটা, একটা হচ্ছে ডাক্তারি এবং আরেকটা হচ্ছে বিধবা মহিলাদের টাকা ঋণ দেওয়া। ডাক্তারির পাশাপাশি আমি সুদের ব্যবসাও করি। গ্রামের অনেক মানুষ আর বিধবা মহিলাদের কাছে সুদের লেন দেওয়া শুরু করি। এভাবে প্রায় 10 লাখ টাকা লেন দেই। আমি গ্রামের মানুষের মধ্যে লেন দিলাম। ডাক্তারি পাশাপাশি আমার সুদের ব্যবসাটাও খুব ভালোই চলছিল। কিন্তু বছর কানেক যেতে আমার কপালে জুটল এক পিছলা মহিলা, মানে পিছলা লেন গ্রহীতা। লেন নেওয়ার সময় আমার কাজ অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু টাকা দেওয়ার সময় কত কাহিনী। মহিলাটির স্বামী মারা গেছে অনেক বছর আগেই। শুনেছি তার মেয়ের যখন 5 বছর, তখনই সেই মহিলার স্বামী মারা যায়। তারপর ওই সন্তানের কথা চিন্তা করে বিয়ে শাদী বসে নাই। এখন তার মেয়ের বয়স 14 থেকে 15। এভাবেই তার 14-15 বছরের মেয়েকে নিয়ে চলছিল কষ্টের দিন। বিধবা মহিলাটা দেখতে হেবি সুন্দরী ছিল। তাকে দেখলেই আমার মতো 60 বছরের লোকেরও মাথা নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, তার মেয়ের চেহারাটাও ছিল নায়িকা পরিমনির মতো। গরিবের ঘরে এত সুন্দর মেয়ে জন্ম নেওয়া, এ যেন গোবরে পদ্মফুল। যাই হোক বন্ধুরা, আমি এই বিধবা মহিলাকে ঋণ দিয়েছিলাম 20,000 টাকা। মহিলাটির নাম ছিল দীপালি দাস। তার মেয়ের নাম ছিল প্রিয়া দাস। বেচারির স্বামী মারা যাওয়ার পর থেকে খুব কষ্টে দিনগুলো কাটতে শুরু করল। মেয়ে বড় হতে শুরু করল। মেয়ের পড়ালেখা আছে, অনেক টাকা পয়সারও প্রয়োজন। মেয়েকে বিয়ে দিতে হবে। তাই সে চিন্তা করল, কিছু দেশি হাঁস মুরগি এবং ছাগল পালন করে স্বাবলম্বী হবে এবং কিছু টাকা আয় করবে। প্রিয়ার মার কথা শুনে আমি তাকে খুশি হয়ে 20,000 টাকা ঋণ দিলাম। আমার কাছ থেকে ঋণ নিয়ে টাকাগুলো খুব সুন্দরভাবে কাজে লাগালো এবং সে সময় মতো টাকাগুলো ফেরত দিয়ে দিল। আর এইদিকে যে হাঁস মুরগি এবং ছাগল কিনেছিল তা দিয়ে যা ইনকাম হলো তাতে তার মোটামুটি ভালো টাকার পরিমাণ হয়েছিল। এভাবে তার সংসার খুব ভালোই চলছিল। সে তার হাঁস মুরগি এবং গরু ছাগলের খামার আরও বড় করার সে চিন্তা করল। আমার কাছ থেকে সে 1,50,000 টাকা নিবে এই চিন্তা ভাবনা করে সে আমার কাছে আসলো। আমি বললাম, প্রিয়ার মা, তোমাকে টাকা দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি সময় মতো টাকা ফেরত দিতে পারবা তো? প্রিয়ার মা বলল, সৈকত ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার টাকার সময় মতো পরিশোধ করে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে প্রিয়ার মা, তাহলে তুমি আগামীকাল আসলে আমি তোমাকে 1,50,000 টাকার চেক দিয়ে দিব। তুমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে পারবে। প্রিয়ার মা বলল, সৈকত ভাই, আমি এই সব ব্যাংক ট্যাঙ্ক বুঝি না, আমি ব্যাংকের ঝামেলায় যাইতে চাই না, আপনি আমাকে নগদ টাকা দিয়ে দেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে প্রিয়ার মা, তুমি আগামীকাল এসেই নগদ টাকায় নিয়ে যেও। তারপর প্রিয়ার মা চলে গেল। পরের দিন সকালে প্রিয়ার মা আমার কাছ থেকে 1,50,000 টাকা নেওয়ার জন্য আমার কাছে আসলো। আমি বললাম, প্রিয়ার মা, টাকাটা কিন্তু অনেক বেশি, আর আমি 50,000 টাকার উপরে ঋণ দিলে আমি সাধারণত কাগজ করে দেই, জানোই তো প্রিয়ার মা,
মানুষের শ্বাসের বিশ্বাস নাই এবং কখন কি হয়ে যায় বলা যায় না। তাই কাগজ করে টাকাটা দেওয়াই উত্তম। তুমি কি আমার কাছ থেকে কাগজ করে টাকা নিতে ইচ্ছুক? প্রিয়ার মা আমাকে বলল। আচ্ছা ঠিক আছে সৈকত ভাই, আমার কাগজ করে টাকা কোনো সমস্যা নেই। প্রিয়ার মা আমাকে বলল, তবে এই কাগজে কি লেখা রয়েছে ভাইজান? আমি বললাম, এই কাগজে অন্য কিছু লেখা নাই, শুধু লেন নেওয়ার শর্তগুলো লেখা রয়েছে। সময় মতো লেন পরিশোধ করতে পারলেই হবে। আমি বললাম, ঠিক আছে সৈকত ভাই, কোথায় সই করতে হবে বলেন? তারপর প্রিয়ার মা দলিলে সই করে আমার কাছ থেকে 1,50,000 টাকা ঋণ নিয়ে গেল। আমার কাছ থেকে 1,50,000 টাকা নিয়ে সে ছোট ছোট 3টি গরু কিনল এবং কিছু হাঁস মুরগি এবং 2টা ছাগল কিনে তার খামার শুরু করল। এইভাবে তার খামার খুব ভালো চলছিল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ঘটল এক বড় ধরনের ঘটনা। হঠাৎ একদিন প্রিয়ার মার গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়ে গেল। প্রিয়ার মার মাথায় আসমান ভেঙে পড়ল। এখন সে কি করবে? এই সব যে তার ঋণের টাকায় কিনা, আমার কাছ থেকে ঋণ নিয়ে কিনা। প্রিয়ার মা খুব হতাশা হয়ে গেলেন আর এই দিকে আমার টাকা পাওয়ার জন্য বারবার তাগাদা দিতে শুরু করলাম। প্রিয়ার মা আমাকে বলল, সৈকত ভাই কয়েকটা দিন অপেক্ষা করেন, আপনার টাকা নিশ্চয় দিবা। কিন্তু আমাকে কিছু দিন সময় দেন, দেখতেই তো পারছেন আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমার গোয়াল ঘর থেকে চোরে গরু নিয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমার একটু সময়ের প্রয়োজন। আমি বললাম, ঠিক প্রিয়ার মা, আমি তোমাকে 20 দিনের সময় দিলাম। 20 দিনের মধ্যে আমার দেওয়া ঋণের টাকার লাভে আসলে সমস্ত টাকা দিয়ে দিতে হবে, কথাটা মনে থাকে যেন। প্রিয়ার মা বলল, ঠিক আছে সৈকত ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 20 দিনের মধ্যে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। তারপর আমি ওই মহিলার কাছ থেকে চলে আসলাম। 20 দিন পর আবার প্রিয়ার মার কাছে আমার পাওনা টাকার জন্য গেলাম। গিয়ে দেখি প্রিয়ার মা পিঠা বানাচ্ছে, ডুবা পিঠা। আমি গিয়ে প্রিয়ার মার ঘরে গিয়ে বসলাম। প্রিয়ার মা আমাকে দেখে বলল, আরে সৈকত ভাই, কেমন আছেন আপনি? এই নেন ডুবা আর পুলি পিঠা খান, অনেক মজা হয়েছে পুলি পিঠাগুলো। তারপর আমি প্রিয়ার মার ঘরে কিছু পুলি পিঠা আর তেলের পিঠা খেতে খেতে বললাম, প্রিয়ার মার, আজকে তোমাকে আমার টাকা দেওয়ার কথা ছিল, আমার টাকার কি করলা? প্রিয়ার মা আমাকে বলল, ভাই যান আগে পিঠাগুলো খান, তারপর বলছি। আমি খেয়ালিপনার ছলে বললাম, প্রিয়ার মাকে বললাম, প্রিয়ার মা তুমি কি আমাকে পিঠা খাইয়ে ঋণের টাকা পরিশোধ করে নিবা কি? প্রিয়ার মা আমাকে বলল, আরে ভাই যান, আপনি কোনো চিন্তা করবেন না, আগে পিঠাগুলি খান, তারপর আমি বলছি। পিঠা খাওয়ার পর প্রিয়ার মা আমাকে বলল, সৈকত ভাই, আজকে টাকা মিল করতে পারি নাই, আপনি আর কয়টা দিন সময় দেন। আমি বললাম, কি বলো, আর কত সময় দিব তোমাকে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আরও 10 দিন সময় দিলাম, তারপর যেভাবে হোক আমার টাকাটা বুঝিয়ে দিতে হবে, কথাটা মনে থাকে যেন। প্রিয়ার মা বলল, আচ্ছা ঠিক আছে সৈকত ভাই, আপনি 10 দিন পর আইসেন। তারপর আমি 10 দিন পরে আবার গেলাম, যাওয়ার পর ঠিক একই কথা যে আজকেও টাকাটা মিল করতে পারি নাই। তারপর আমি বললাম, প্রিয়ার মা, আপনি আমার সাথে কি শুরু করেছেন? আপনার কাজগুলা মুঠেই ভালো লাগছে না, আপনি আমাকে এইভাবে ঘুরাচ্ছেন কেন? প্রিয়ার মা আমাকে বলল, ভাইজান, সেই সর্বনাশের চোর আমার সব কিছু নিয়ে গেছে, আমার কাছে তো এখন কিচ্ছু নেই, এখন কিভাবে আপনার টাকা শোধ করব? আপনি চাইলে অন্যভাবে আপনার টাকা শোধ করতে পারেন। আমি বললাম, কি বলতে চাচ্ছেন আপনি? তখন প্রিয়ার মা বলল, এই যে আমার দিকে ভালো করে চেয়ে দেখুন, আমি আপনার জন্য খুব ভালো করে সেজেছি, চাইলেই আপনি আমাকে আপনার মতো করে পেতে পারেন। সৈকত ভাই, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, তাই আমার নিজেকেই আপনার কাছে স্পে দিলাম। প্রিয়ার মার মুখ থেকে এরকম কথা শুনে আমার মাথায় শয়তানি বুদ্ধি কাজ করতে শুরু করল। ভাবলাম, ঋণের টাকা হয়তো না পেলে না পাবো, কিন্তু ঋণের টাকার বিনিময়ে আমি প্রিয়ার মার সাথে একটু আনন্দ করতে পারলে ক্ষতির কি? জীবনে অনেক টাকা ইনকাম করেছি, প্রিয়ার মার মতো এই রকম একটা সুন্দরী মহিলা আমার কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছে। মনে মনে ভাবলাম, সৈকত, তোর কাছে সুবর্ণ সুযোগ, এই সুযোগ কাজে লাগা। আমি প্রিয়ার মার কাছে থেকে এই রকম প্রস্তাব পেয়ে মনে মনে খুব খুশি হলাম। তারপর আমি বললাম, প্রিয়ার মা, আমি তোমার প্রস্তাবে রাজি। তারপর প্রিয়ার মা বলল, যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আজকে রাতে আমাদের এখানে চলে আসবা, লেনের সমস্ত টাকা সুদে আসলে মিটিয়ে দিব, আর তুমি চাইলে মিটিয়ে নিতে পারবা। আমি বললাম, আসল কিভাবে মিটাবো?
তারপর প্রিয়ার মা বলল, তুমি আসলেই বুঝতে পারবে। তারপর সেই দিন রাতে বন্ধুরা, আমি প্রিয়ার মার কাছে গেলাম। প্রিয়ার মা এত সুন্দর করে সেজেছিল যা বলা বাহুল্য। মনে হয়েছিল হিন্দি সিনেমার নিকা বা রূপকথার পরী। তাকে দেখেই আমি তাসকি খেয়ে গেলাম। আর বলতে লাগলাম, প্রিয়ার মা, এত রূপ তুমি এতদিন কোথায় রেখেছিলে? কোথায় লুকিয়ে রেখেছিলে? তুমি এত সুন্দর আগে জানলে আমি আরও আগেই পাগল হয়ে যেতাম। তারপর আমি প্রিয়ার মার সাথে চলে গেলাম অন্য এক দুনিয়ায়, অন্য এক জগতে। হঠাৎ দরজায় নখ বাজতে শুরু করল। আমি ভাবলাম কে আসলো আবার। মনে মনে খুব পেয়ে গেলাম। দরজা খুলে দেখি প্রিয়া দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর চেহারা, কি মায়াবী চেহারা, তাকে দেখেও আমার লোভ লেগে যায়। আর প্রিয়ার মার সাথে যখন আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম তখন প্রিয়া এসে দেখে ফেলে। আমি আরও ভয় পেয়ে যাই। তারপর ভাবলাম, যেভাবে হোক, যে করে হোক প্রিয়াকে আমার করে পেতে হবে। আমাকে একটি বারের জন্য হলেও প্রিয়ার রূপের ছোঁয়া পেতে হবে। তারপর প্রিয়ার মাকে বললাম, প্রিয়ার মা, তুমি যদি একটি কাজ করো তাহলে তোমাকে দেওয়া ঋণের টাকা সুদ সহ সমস্ত কিছু মাফ করে দিব। প্রিয়া মা বলল, সৈকত ভাই, কি কাজ একটু বলেন তো দেখি। তারপর আমি বললাম, প্রিয়ার মা, আমি তো তোমাকে যতটুকু পাওয়ার পেয়েছি, এখন তোমার কাছে আরেকটা দাবি। তুমি যদি তোমার মেয়ে প্রিয়াকে আমার সাথে একটি সুযোগ দাও তাহলে তোমার কাছে 1,50,000 টাকা দেওয়া লাগবে না। আমি সব টাকা মাফ করে দিব। তারপর প্রিয়ার মা দীপালি দাস বলল, সৈকত ভাই, এসব কি আপনি বলছেন? আপনি আমার সাথে যা মন চাই তাই করেন। আপনি আমার কাছে টাকা পাবেন বলেই আমি সুযোগ দেই। কিন্তু তাই বলে আমার মেয়ের সাথে আমার দিকে আপনার কিভাবে নজর পড়ল? ও তো আপনার মেয়েরই মতো। তারপরও সৈকত কিছুতেই মানছিল না। অবশেষে 1,50,000 টাকা শোধ করতে আমি মা হয়ে আমার মেয়ে প্রিয়াকে একবার সৈকতের কাছে পাঠালাম। তারপর সৈকত আমার মেয়েকে তার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করল। এই 7 বছর বয়সের পাগলের মতন কতই না ভয়ঙ্কর আচরণ করেছিল আমার মেয়েটার উপর। এই দৃশ্যগুলোর কথা মনে পড়লে বন্ধুরা এখনও চোখে জল আসে। পরিশেষে বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, বন্ধুরা, এই জগৎ সংসারে টাকাই সব কিছুর মূল। টাকার জন্য মানুষ সম্মানিত হয়, আবার টাকার জন্য নিকৃষ্ট হয়ে যায়। নিজের ইজ্জত সম্মান দিতেও দ্বিধাবোধ করে না। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত সময়ের কাজ সময় করা, সময় মতো টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করে রাখা। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা চাইলে আপনাদের বাস্তব জীবনের গল্প আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের নাম ঠিকানা গোপন করে আপনাদের বাস্তব গল্প তুলে ধরব। এতক্ষণ ভিডিওটি দেখার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।